রাজ্যে বনায়ন কর্মসূচিকে আরও শক্তিশালী করা এবং সেগুন চাষের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে বনকর্মী ও সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। কর্মশালায় বিশেষজ্ঞরা সেগুন গাছের উন্নত জাত নির্বাচন, নার্সারি ব্যবস্থাপনা, বৃক্ষরোপণের উপযুক্ত পদ্ধতি, রোগ পোকা নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী বন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বৈজ্ঞানিক বনায়নের গুরুত্বও তুলে ধরা হয়। এই গোটা আয়োজন সম্পর্কে নিজের অভিমত রাখতে গিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, বনসম্পদ শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আধুনিক প্রযুক্তি নির্ভর বন ব্যবস্থাপনা এবং মানসম্পন্ন বৃক্ষরোপণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মন্ত্রী আশা প্রকাশ করেন, এই উদ্যোগগুলো আগামী দিনে প্রকৃত অর্থে কৃষকদের আর্থসামাজিক ব্যবস্থা মজবুত করবে। টিক উড প্ল্যান্টেশন, টিক মানে আমরা ত্রিপুরায় এটাকে সেগুন বলি। তো সেগুন জেনেটিক্যালি এটাকে আরো বিশেষভাবে নতুন প্রজাতির একটা টিক উড তৈরি হয়েছে এবং এটাকে ত্রিপুরায় আমরা রোপণ করব। আগে থেকেই কিন্তু ত্রিপুরাতে সেগুন হচ্ছে, আরো বেশি করে না, কারণ আমরা দেখেছি ভারতবর্ষ এখনো প্রায় $2.7 বিলিয়ন খরচ করে বাইরের থেকে টিক উড মানে আমাদের আনতে হচ্ছে। তো ত্রিপুরায় যেহেতু আবহাওয়া খুব ভালো সেগুন চাষের জন্য, এটা যদি আমরা করতে পারি আমাদের রাজ্যের ফরেস্ট রেভিনিউ অনেক বেড়ে যাবে এবং প্রাইভেট ল্যান্ডে যারা এটা রোপণ করবেন, এখানে আজকে যা শুনলাম এক্সপার্টদের থেকে, অন্তত 25 বছর পর প্রতি 1-2 হেক্টরে গিয়ে আজকের বাজার দরে প্রায় 2.5 কোটি টাকা একটা কৃষক সেখান থেকে পেতে পারে। এই চাষে কিন্তু আমাদের কর্মশালায় বন দপ্তরের আধিকারিক, বনকর্মী, গবেষক এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিভিন্নভাবে রাজ্যের নানান জায়গায় বনধ্বংস চলছে। এর পাশাপাশি এই প্রকারের আয়োজনগুলো আগামী দিনে রাজ্যকে কতটুকু স্বয়ংসম্পূর্ণ করতে পারে তার জবাব সময় দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।